कोलकाता एक कस्बा में एक लॉ कॉलेज की छात्रा के साथ कथित तौर पर सामूहिक दुष्कर्म की घटना के विरोध में शनिवार को दुर्गापुर में कांग्रेस कार्यकर्ताओं ने प्रदर्शन किया। दुर्गापुर के कोकोबेन थाना क्षेत्र के गेमन ब्रिज के पास कांग्रेस कार्यकर्ताओं ने सड़क जाम कर दिया और प्रदर्शन किया। प्रदर्शन के दौरान कांग्रेस कार्यकर्ताओं ने लॉ कॉलेज की छात्रा के साथ कथित तौर पर सामूहिक दुष्कर्म के मामले में सभी दोषियों के खिलाफ कड़ी कार्रवाई करने की मांग की। इतना ही नहीं, महिलाओं की सुरक्षा के मुद्दे पर कांग्रेस कार्यकर्ताओं ने राज्य की तृणमूल कांग्रेस सरकार के खिलाफ जमकर नारेबाजी की। वहीं कांग्रेस कार्यकर्ताओं द्वारा सड़क जाम किए जाने के कारण दुर्गापुर रेलवे स्टेशन से डीबीसी मोड़ जाने वाली सड़क पूरी तरह से अवरुद्ध हो गई और यातायात ठप हो गया। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और कांग्रेस कार्यकर्ताओं से अवरोध हटाने का अनुरोध किया। इस दौरान पहले तो पुलिस और कांग्रेस कार्यकर्ताओं के बीच नोकझोंक हुई, फिर मामला धक्का मुक्की तक जा पहुंचा। लगभग 15 मिनट तक चले इस सड़क अवरोध के कारण सड़क मार्ग पर लंबा जाम लग गया। काफी मशक्कत के बाद पुलिस ने कांग्रेस कार्यकर्ताओं को सड़क से हटाया, तब जाकर यातायात सामान्य हुआ। कांग्रेस के जिला अध्यक्ष देवेश चक्रवर्ती ने लॉ कॉलेज में हुई घटना की कड़ी निंदा करते हुए कहा कि राज्य में महिलाएं पूरी तरह से असुरक्षित हैं। चाहे वह कोलकाता के आरजीकर अस्पताल का मामला हो या फिर लॉ कॉलेज का मामला, एक बार फिर से महिलाओं की सुरक्षा को लेकर गंभीर सवाल खड़े हो गए हैं। দেখুন, পশ্চিমবাংলার একজন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি। তার প্রতি পশ্চিমবাংলার মহিলাদের ভরসা ছিল যে এবার বোধহয় মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে, কিন্তু একটার পর একটা ঘটনা, পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে কাটোয়া কাণ্ড থেকে শুরু করে আরজিকর কাণ্ড থেকে শুরু করে গত পরশুদিনে ল কলেজের ভিতরে একজন ছাত্রীকে যেভাবে কলেজের ভিতরে গণধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি। আমরা চাইছি অবিলম্বে যারা এই ঘটনায় দোষী তাদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি অবিলম্বে এই নারী নির্যাতনের ঘটনাগুলির জন্য তিনি পদত্যাগ করুন। পরশু দক্ষিণ কলকাতায় ল কলেজের একজন ছাত্রীকে কলেজের মধ্যে যেভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে, এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আজকে জাতীয় কংগ্রেস এই গণধর্ষণকারীদের বিচার চাইছে এবং শুধু তাই নয়, 2011 সালে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসার পর থেকে একের পর এক প্রতিনিয়ত আমরা কোথাও না কোথাও বাংলার মহিলাকে ধর্ষিতা হতে দেখছি। তো সুতরাং আমরা যেখানেই এই ধরনের ঘটনা ঘটে সেখানেই জাতীয় কংগ্রেস প্রতিবাদ করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। যারা ধর্ষণ করেছে তাদের এবং তার ব্যর্থতার জন্য আমরা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই দাবি নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে। মহিলাদের উপর নির্যাতন কাটছাড়তে অপদস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও। মহিলাদের উপর নির্যাতন কাটছাড়তে অপদস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত
চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।